যে অনিয়মিত মাসিক কেন হয়, তাহলে শুরুতেই আমরা জানি যে আমরা কখন বলবো মাসিক অনিয়মিত। সাধারণত একটি মাসিক থেকে আরেকটি মাসিকের মধ্যবর্তী গ্যাপ হয় 28 দিন। তারপরও আমরা 21 থেকে 35 দিন আমরা সাধারণত এই যে একটি সময়, এই সময়কালকেও কিন্তু আমরা নর্মাল বলি। সাধারণত দেখা যায় যে 21 দিনের আগে যদি তার মাসিক হয়ে যায় অথবা 35 দিন হয়ে যাচ্ছে তারপরেও যদি মাসিক না হয়, তবে এই সময়টাকে আমরা কিন্তু বলি যে অনিয়মিত মাসিক। এখন এই অনিয়মিত মাসিক নানা কারণে হতে পারে। অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত ওজনের সমস্যা বা খুব বেশি ওজন কমে গেছে, সেটা একটা কারণ হতে পারে। অথবা অনেক সময় দেখা যায় যে কোনো কিছু নিয়ে আমরা খুব স্ট্রেসফুল কন্ডিশনে আছি, সেটাও অনিয়মিত মাসিকের কারণ। অথবা দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের খুব বেশি এক্সারসাইজ করছি, তার জন্য মাসিক অনিয়মিত হতে পারে। এছাড়াও কিছু রোগের কারণেও কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে। যেমন আসলে সিস্টের সমস্যা হয় ডিম্বাশয়ে, যেটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটার জন্য কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে। তাছাড়াও যে হরমোনাল সমস্যা, যেমন থাইরয়েডের প্রবলেম থাকলেও কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে। এইরকম নানাবিধ সমস্যা, এমনকি জরায়ুতে যদি কোনো সমস্যা হয়, ইনফেকশন হয়, টিউমার হয়, সেগুলোর কারণেও কিন্তু মাসিক অনেক সময়ই অনিয়মিত হতে পারে। তাই কারো যদি অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার সঠিক কারণটি নিরূপণ করবেন এবং তার সমাধানের জন্য আপনার আশেপাশে যে বিশেষজ্ঞ ডক্টর আছে সেই ডক্টরের পরামর্শে চলে যাবেন। ভালো থাকবেন।